শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:45। ঘুমের থেকে উঠেই সংসারের প্রতিটা কাজে কিন্তু হাত দিয়ে দিয়েছি। তো এই দিকটা সকালে প্রথমে ঘর থেকে বাসি বাসনগুলো বের করে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। তারপরে জানো তো দুয়ার ঘরে জল দিয়ে সোজা চলে এসেছি এই যে মারুলি দিতে। তারপরে কিন্তু তুলসী মঞ্চটাও সুন্দর করে লেপে পোছা নিচ্ছি। আর ডোডো যেন এখনো অবধি ঘুমোচ্ছে, মানে আজকে না একটু লেট করে উঠেছে। আর কালকে তো আমাদের পাচন হয়েছিল, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। সেই সব পাচনেরই প্রচুর বাসন বেরিয়েছে। আজকে জানো সকালে না একটা বড় গামলা ছিল, এটার মধ্যে কিন্তু 1 গামলা পাচন করা ছিল। সেগুলো কালকে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়াতে এই পাচনের গামলাটা না রাতের বেলা বের করে দিয়েছি। কিছুটা আছে সেগুলো কাল রাতে জাল দিয়ে রেখে দিয়েছি। তাই জানো তো এক্সট্রা কিছু বাসন আজকে বেরিয়েছে। আর ঘুমের থেকে উঠতে না আজ একটু লেট হয়ে গেছে। কেন জানো তো, কালকে অনেক রাতে ঘুমিয়েছি। কাল না রাতের বেলা একটু ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই কারণে একটু রাত হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে। তো বন্ধুরা জানো তো, আমার এই সংসারের প্রতিটা কাজ না অনেক ভালোবেসে যত্ন করে আমি করার চেষ্টা করি। আর জানো তো এই সংসারটাকে দিন দিন এতটাই ভালোবেসে ফেলছি, মনে হচ্ছে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর এই সংসারটার জন্য জানো তো নিজের সবটুকু দিয়ে পুরোপুরি দিয়ে না সংসারটা আগলে রাখার চেষ্টা করছি। প্রতিনিয়ত প্রত্যেক দিন একই একঘেয়েমি কাজ হলেও কিন্তু প্রতিটা কাজ ভালোবেসে সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করার চেষ্টা করি। তার সাথে আছে আমার ছোট্ট ছেলে, ওকে সামলাতে হয়, সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। তার সাথে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া, নিজের খেয়াল সমস্ত কিছুই রাখতে হয়। যাই হোক, কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এই দিক দিয়ে কিন্তু বাসনগুলো একটু তোমার ধুয়ে নিচ্ছি। আর ওই যে কড়াইটাও বেরিয়েছিল, কড়াইটা ঘরে নিয়ে গিয়ে উপর দিলাম না, একেবারে কলের পাড়ে মানে কুয়োর পাড়ে রেখে দিয়েছিলাম। তো কড়াইটার মধ্যে একটু সার্ফ ছাই ভালো করে লেপে নিচ্ছি। বেলা হলে কিন্তু এই কড়াই রান্না বসাবো আজকে। তো আর তোমার কাঠে রান্না করব, গ্যাসে করব না। প্রত্যেক দিন তো আর গ্যাসে করা সম্ভব নয়, কাঠেই করব। সেই কারণে আরও তাড়াতাড়ি করে সার্ফ ছাই দিলাম। আর আজকে তো হলো 1 বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বছরটা অনেক অনেক ভালো যাক। তো সকালবেলায় আজকে বাসি কাজকর্ম শেষ করলাম, শেষ করে কিন্তু স্নান করে নিয়েছি ঠাকুরকে একটু পুজো দেবো বলে। কেন জানো তো প্রতিদিনই না দেরি হয়ে যায়, কিন্তু বছরের প্রথম দিনটা যদি সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয় না, তাহলে একটু আলাদাই আনন্দ মনে হয়। তো সকালে দোকানে গেছিলাম লাড্ডু আনতে, তো আর লাড্ডু শেষ হয়ে গেছে, তাই জানো তো খেজুর নিয়ে এসেছি। খেজুর দিয়ে কিন্তু আজকে পুজোটা দিচ্ছি ঠাকুরকে। তার সাথে ছিল তোমার ওই যে আঙুর কিছুটা আর কিছুটা কলা। তো এগুলো দিয়েই ঠাকুরকে ঘরে যা ছিল টুকটাক পুজো দিচ্ছি। এদিক দিয়ে জানো তো ডোডোকে না ওর পাপা খাওয়াচ্ছে, আর খাওয়াতে খাওয়াতে ছুটে এলো পুজো দেওয়া দেখতে। আর পুজো দেওয়া দেখতে এসে একটা কেলেঙ্কারি করে ফেলেছে। এই দেখো, এই কলাটার প্রতি ওর নজর পড়েছে, কলা খাবে। কিন্তু আমি তো দিতে রাজি নাই, আর ও আমার থেকে নিয়েই ছাড়বে। আর সামলাতে পারি? ওই দেখো ঠিক বাঁ হাতে করে তুলে নিল। কিন্তু কি করব, আমাকে সবাই বলছে বাড়িতে ওই ভগবানের কিছু হবে না, ও খেলেও ভগবানের খাওয়া হবে। জানি না কি হলো গো, ভগবান ও মানে কি করবে আমি নিজেও জানি না। তো আর ছিলও না, সেই জন্য আর ঠাকুরকে দিতে পারিনি, ও নিয়ে চলে গেল। তারপরে কিন্তু সকালের খাওয়া দাওয়া চা বিস্কুট খেলাম, খেয়ে এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি।
সকালে ভাত আর আলু সেদ্ধ করেছি, পাঁচন তরকারি আছে বলে আর বেশি কিছু করলাম না। আর এদিক দিয়ে সবজিগুলো কাটতে বসে পড়েছি দুপুরকার। ওই দিক দিয়ে ডোডোর পাপা একটু বাজার গেছে জানো তো, কারণ কি বলো তো, ওই ডোডোর পাপা না সকাল সকাল কিছু কাজের জিনিস আনবে, সেই জন্য বাজার যাওয়াতে আমারও আজকে না লেট হয়ে গেছে। মানে খেতে বসতে সমস্ত কিছু করতে অনেকটাই লেট হয়ে গেল, একটুও ভাল লাগছে না জানো। মানে লেট হয়ে গেলে কেমন একটা যেন লাগে। সমস্ত কিছু যদি তাড়াতাড়ি গুছিয়ে করা হয় তাহলে না অনেকটাই শান্তি লাগে। আর আজকে না রান্না করব নিরামিষ, কেন বলো তো, আজকে আমিষ করব না, ভাল লাগে না। তো আজকে রান্না কি করব চলো সেগুলো না হয় পরেই বলছি। দেখেছো এরই মাঝে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে না আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না। প্রত্যেক দিন একঘেয়েমি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে রান্না শেয়ার করি, আজকে ভাবলাম থাক এটা একটু অ্যাভয়েড করে চলি, তারপরে কিন্তু কাল থেকে আবারও রান্না শেয়ার করব। আর এদিক দিয়ে উনানটা জানো তো একটুখানি গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছিলাম। উনানটা না রান্নার পরে লেপে নিলে দেখতেও সুন্দর লাগে, আর সকালবেলা ঘুম থেকে উঠে কালি কড়াইও দেখতে হয় না, মানে কালি উনান তো দেখতে হয় না। সেই কারণে কিন্তু আমি আগের দিনই উনানটা লেপে নেওয়ার ভালো করে চেষ্টা করি। আর ডোডো তো এখন ঘুমোচ্ছে, সেই কারণে আরো বেশি করে নিলাম জানো তো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরই মাঝে অনেকটা সময় শেষ হয়ে গেল। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে এসে বলো তোমাদের সকলের পয়লা বৈশাখ কেমন গেল। আজকে তো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, সেই জন্য জানো তো এদিক দিয়ে তোমার এই পাতাগুলো আছে না মানি প্ল্যান্ট গাছের, এগুলো না একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পাতাগুলোর মধ্যে ডালটা যে কেটে দিয়েছিলাম সেখান থেকে কি সুন্দর গাছ বেরোচ্ছে জানো, পাতা বেরোচ্ছে। আর গাছটার গোড়ায় একটু জল দিয়ে দিলাম, গাছটা যাতে করে একটু সতেজ থাকে। গাছটা সেভাবে কেয়ার করাই হয় না, তাও যেটুকু করি সেটুকুতে না গাছটা দেখি ঠিক পুষিয়ে যায়। আর একটা গাছ থেকে আমি যেন 4টে গাছ করেছিলাম, তো একটা তো মাকে দিয়েছি আর 3টে গাছ আমার কাছে আছে। তাই গাছগুলো নিয়ে না একটু পরিচর্যা করি জানো তো। গাছগুলোর পেছনে একটু যদি খাটনি করা হয় না গাছগুলো কিন্তু ভালো ফলই দেয়। আর এই জলের বোতলে রেখেছি বলে এই গাছটা সেরকম ভাবে ভালোভাবে বেড়ে উঠছে না, ইচ্ছা আছে এটাকে একেবারে মাটিতে বসিয়ে দেবো। তো এইদিকে কাজকর্ম শেষ, তারপরে এইদিকে এসছি ডোডোর জন্য কিছু জামা কাপড় বাতিল দেবো। এই রং চটা চটা জামাগুলো পরাই আমার না ভালো লাগে না, প্রত্যেক দিন এইসব জামা কাপড়গুলো হাতের সামনে থাকে তো ওইগুলোই পরিয়ে ফেলি, আলমারি খুলে পরাতে প্রত্যেক দিন খেয়াল থাকে না। তাই আজকে ঠিক করলাম না, বাইরে যেসব জামা কাপড় বাড়তি আছে সেগুলো ছোট হয়ে গেছে, রং টং চটে গেছে, এগুলোকে সব আলাদা করে একটা জায়গায় রেখে দেবো। তারপরে আবার আলমারি থেকে নতুন নতুন জামাগুলো বের করে পরাবো। আর এরকমটা নয় জানো তো যে ওর জামা নেই, ওর প্রচুর জামা আছে জানো। এই জামাগুলো দেখেছো, এগুলো না ডোডো যখন প্রথম হয়েছিল সবাই ওকে দেখতে আসতো আর এই জামাগুলো দিত একটা দুটো এরকম করে, তো সেই সব জামাগুলোই পরানো হয়েছে। আর সত্যি কথা বলতে ডোডো যেন এখনো অবধি সেরকম ভাবে আমরা জামা কাপড় কিনিনি, কারণ কি বলতো জামা প্রচুর জামা মানে সবাই দেয়, তো সেই কারণে এত জামা আর কিনতে হয় না সেরকম ভাবে। তো ছোটবেলায় তো এরকমটাই হয়, মাদের মুখে শুনেছি আমরাও নাকি এরকমই হতো, ছোটবেলায় আমাদেরও জামা কাপড় সেভাবে কিনতে হতো না, সবাই দিত জামা কাপড় সেই সবেই কিন্তু চলে যেত। তারপরে একটু ঘুমালাম, উঠে এদিকে খেতে এসেছি দুপুরে। তো আজকে তো রান্না করেছিলাম বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর করেছিলাম তোমার গাজর ভাজা, তো 3 রকমের ভাজা। আর আজকে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আম দিয়ে টকের ডাল খেতে হয়, তাই গাছ থেকেই আম পড়েছে কাল রাতে ঝড়ে, সেই আমগুলো দিয়েই কিন্তু একটু টকের ডাল করেছি। আর এইদিকে একটু মূলো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা এরই মাঝে আমি না এই নাইটিটা পরে নিয়েছি, নতুন নাইটি, পয়লা বৈশাখ বলে কথা। আর ডোডোকেও কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি।
তো ওকে একটু বিকেল হয়েছে সাজুগুজু করাচ্ছি, আমি আর ও মিলে একটু বাড়ির বাইরে বেরোবো, একটু তোমার ঘোরাঘুরি করব, সেই কারণে কিন্তু এগুলো পরিয়ে দিয়েছি। আর তার সাথে ডোডোকে না একটু পাউডারও দিয়ে দিচ্ছি, গরমকাল তো সেই জন্য সারা গায়ে একটু পাউডার মাখিয়ে দিই, তাতে করে কিন্তু অনেকটাই ভালো ভালো গন্ধ বের হয়। আর ডোডো যেন ছোটবেলায় যত ছোট ছিল তত দুষ্টু ছিল, মানে এগুলো করতেই চাইতো না, পাউডার মাখতে চাইতো না, টিপ পড়তে চাইতো না। যত বড় হচ্ছে না এখন একটু একটু করে বুঝতে পারছে, সেই জন্য যেন এখন একটু কম জ্বালায়, এখন এগুলো করতে গেলে খুব একটা জ্বালায় না। আবার এক এক সময় এত জ্বালায় তখন মনে হয় ধুর ছেড়ে দিলে ভালো হয়, কিন্তু কি করব, ছোট ছেলে বলে কথা, তার জন্য তো আর সেরকমভাবে মারাও যায় না। আর এদিক দিয়ে আমার মা দিয়েছিল এই যে আঙুর এনে, তো এই আঙুরের টুপলাটা ধরে নিয়ে বসেছে আঙুর খাবে। তো ও নিজে নিজেই খাচ্ছে, কাউকে ধরতেও দেবে না, কাউকে হাত দিতেও দেবে না। আর আমরা পেছনে আছি ক্যামেরার পেছনে, আমাদেরকে দেখে হাসছে, আর এখান থেকে একটা একটা করে আঙুর বের করছে আর খাচ্ছে, বের করছে আর খাচ্ছে। কাল থেকে যে ও আজ পর্যন্ত কতগুলো আঙুর খেয়েছে হিসেব নাই, জানো তো বন্ধুরা, প্রচুর আঙুর খেয়েছে, প্রচুর। তো সবাইকে আবারও বলছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখলে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। তো দেখো ডোডোর কাণ্ড, আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এখন যেন একটু একটু করে কথা মানে শিখছে, বলছে, এতে না বাড়িতে সবাই ওকে নিয়ে আলাদাই একটা অনুভূতি। তারপর সন্ধ্যা দিয়ে এদিকে চলে এসেছি একেবারে তোমার হালখাতা করতে। এটা দেখে মনে হচ্ছে না একটা বিয়ে বাড়ি। সত্যি কথা বলতে দূর থেকে আমিও প্রথমে ভাবলাম যে বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি, কিন্তু না, হালখাতা করতে এসেছি সোনার দোকানে। আমি, আমার ভাইজি আর ডোডো আর আমার বরমশাই। এসে দেখো আমরা অবাক, এত ভিড়, এত লোকজন। প্রথমে মনে হচ্ছে মেলা বসেছে, এই যে এখানে আজকে মটকেল দিচ্ছে আর একটু ফুচকা স্টল দিচ্ছে। মটকেল সেভাবে আমার ভালোও লাগে না আর খেতেও খুব ইচ্ছাও করে না। তো বাড়ি চলে এসেছি, তার সাথে ডোডোর জন্য এ দেখো দুটো জুতো নিয়ে এসেছি। ওর না জুতোগুলো ছিঁড়ে গেছে, কেনা হয়নি, সেই জন্য আজ বেরিয়েছিলাম যখন একটু জুতো নিয়ে আসলাম। আর এই দিক দিয়ে অনেকগুলো মিষ্টির প্যাকেট পেয়েছি, এত আনন্দ, খাচ্ছি আর মিষ্টির প্যাকেটগুলো ওপেন করে করে দেখছি কি কি আছে, কিরকম কি মিষ্টি। তো এই দেখো এই শনপাপড়ির প্যাকেটগুলো না দুটো পেয়েছি, আর তোমার দুটো মিষ্টির প্যাকেট মানে পান্তুয়া আর একটা বিভিন্ন রকমের মিষ্টির প্যাকেট পেয়েছি। মোট 5 রকমের মিষ্টির প্যাকেট এসছে, তার সাথে কতগুলো ব্যাগও এসছে দেখো। আর এই কনক ইলেকট্রনিক্স হলো ডোডোর বাবা কাজ করে, মানে ওর বাবার ব্যবসার যেসব জিনিসগুলো আনে সেখান থেকে ওনারা দিয়েছে। এরই মাঝে রাতে বিছানা করে নিয়েছি, ডোডো আমি সবাই মিলে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করো। আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।